কি বলছে, ফ্যামিলি অ্যান্ড আর্লি লাইফ। ফ্যামিলি অ্যান্ড আর্লি লাইফ নিয়ে এই পর্যন্ত কথাবার্তা থাকবে। দা সিস্টার্স অ্যাজ আর্ট কালেক্টরস, ওনাদের আর্ট কালেকশন গুলা ওনারা কিভাবে করছে বা এইটার ওনাদের জার্নি নিয়ে এখানে কথাবার্তা থাকবে। তারপরে মানে এগুলো দেখেন, এই পয়েন্ট গুলা, এগুলা অনেক গ্যাপ ফিলে থাকবে না। এখানে যেহেতু আছে, এটা আপনার জন্য একটু ইজি করে দিবে কি, যে এই উত্তরগুলো প্যাসেজের কোন অংশে পাবেন সেটা নিয়ে একটা আইডিয়া পাবেন। যেমন আর্লি লাইফ নিয়ে বলছে যখন, অবভিয়াসলি আর্লি লাইফটা শুরুর দিকেই থাকার কথা প্যাসেজের, তাই না? মানে কোন একটা প্যাসেজ বা essay যখন শুরু হয়, অবভিয়াসলি তার ব্যাকগ্রাউন্ডটা শুরুর দিকেই বলে। প্রথম কোশ্চেনটা যা, দেয়ার গ্র্যান্ডফাদার্স ওয়েলথ, এটা আপনার কিওয়ার্ড। গ্র্যান্ডফাদারের ওয়েলথ মানে সম্পত্তি, এগুলো কিভাবে সে অর্জন করছে, কেম ফ্রম দেয়ার গ্র্যান্ডফাদার্স ওয়েলথ। তারা হয়তো ওয়েলদি ফ্যামিলি ছিল, হতে পারে। মানে আমি যেটা বলতেছি, এটা হচ্ছে আপনার অ্যাপ্রোচ হবে। প্রশ্নটা উত্তরগুলা কিভাবে খুঁজবেন বা কিভাবে দিবেন, সেইটার অ্যাপ্রোচ হচ্ছে এটা। আপনি এখানে আসছেন, প্রশ্নটা পড়ছেন, দেয়ার গ্র্যান্ডফাদার্স ওয়েলথ কেম ফ্রম ড্যাশ অ্যান্ড ট্রান্সপোর্টেশন বিজনেস। তার মানে তার দাদার দুইটা ব্যবসা ছিল, একটা হলো ট্রান্সপোর্টেশন, আর একটা কিছু একটা ছিল, যেটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আমাদের দুইটা কিওয়ার্ড, গ্র্যান্ডফাদার আর ট্রান্সপোর্টেশন। আমরা চলে যাব এখানে, এখানে গিয়ে দেখব। আচ্ছা, কি বলছে, Gwendoline and Margaret Davis were granddaughter of David Davis. এটা হচ্ছে ওর দাদা, গ্র্যান্ডডটার। এখানে গ্র্যান্ডফাদার সরাসরি কিওয়ার্ডটা নাই, গ্র্যান্ডডটার আছে, ডেভিড ডেভিস, এটা হচ্ছে ওই ব্যাটার নাম। এখন a Welshman who amassed a fortune. ফরচুন মানে কি? ফরচুন মানে ওয়েলথ। ফরচুন বলে কি, ধরেন ওই, ধরেন বিল গেটস, বিল গেটস এর তো অনেক ওয়েলথ, তাই না? অনেক সম্পত্তি, অনেক আছে। তখন অনেক সময় এটাকে এভাবে বলে যে হি আর্নড এ ফরচুন। হি আর্নড এ ফরচুন মানে উনি অনেক টাকা, ফরচুন মানে তো ধরেন নর্মালি মানেটা কি হয়, মানে কপাল বা ভাগ্য, এরকম কিছু একটা না মানে। সৌভাগ্য, কিন্তু ব্লেসড হিসেবে আছে আর কি এটা এখন। হ্যাঁ, কিন্তু মানে ওই যে অনেক অনেক ওয়েলথ, অনেক অ্যাসেট, এটা তো একটা ব্লেসডই, তাই না? সবাই তো আর এটা পায় না। ফলে এখানে ওয়েলথটা কিন্তু সরাসরি দেয়া নাই, এখানে ফরচুন আছে। তাইলে উনি কি কি করছে, শিপিং এন্ড মাইনিং ইন্ডাস্ট্রি। এখন শিপিং মানে এক জায়গা থেকে প্রোডাক্ট আরেক জায়গায় নিয়ে গেছে। বিজনেসটা ছিল একটা জায়গা থেকে প্রোডাক্ট অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল, শিপিং, হয়তো জাহাজে করে। তাই না? এটা একটা ট্রান্সপোর্টেশন বিজনেস না? আচ্ছা, এখানে আমাদের এক্স্যাক্টলি, দুইটা দুইটা কিন্তু, মাইনিং এন্ড ট্রান্সপোর্ট বিজনেস। হ্যাঁ, শিপিং এন্ড মাইনিং, তো ট্রান্সপোর্টেশন হতে পারে, মানে হতে পারে না, শিপিংটা ট্রান্সপোর্টেশন বিজনেস। এখন আরেকটা বিজনেসের কথা যে বলছে মাইনিং, মাইনিং, এখানে মাইনিং এন্ড ট্রান্সপোর্টেশন এই বিজনেস। মাইনিংটা আমাদের অ্যান্সার। এইভাবে হচ্ছে অ্যান্সার গুলো খুঁজবেন। আগে পড়বেন প্রশ্নটা, প্রশ্নটা পড়ে দেখবেন যে এখানে কি দরকার, ওয়াও ওয়াও, সেই অনুযায়ী। টিপস এন্ড ট্রিক্স দরকার নেই, আপনারা এইভাবে খোঁজেন। আচ্ছা, এটা হচ্ছে একটা বেশি বাড়তি কথাবার্তা বলছে, আপনি পড়লে পড়লেন, নাইলে নাই। দেয়ার ড্যাশ ওয়াজ ডিজাইনড টু গিভ দেম অ্যান ইন্টারেস্ট ডিজাইন। in activities such as collecting art. Their dash was designed. আচ্ছা, তাদের কিছু একটা এমন ভাবে ডিজাইন। বলবা কি আবার ওই মাইনিং কেন হলো, এটা আমি একটু মিস করে গেলাম প্রথমটা। আচ্ছা, হ্যাঁ, মাইনিং। শুধু মাইনিং। আচ্ছা, আচ্ছা, শুধু মাইনিং কেন হয়েছে দেখেন, প্রশ্নটা কি, দেয়ার গ্র্যান্ডফাদার্স ওয়েলথ কেম ফ্রম ড্যাশ অ্যান্ড ড্যাশ অ্যান্ড ট্রান্সপোর্টেশন বিজনেস। তার মানে ওর দাদা যে ফরচুন, ধরেন বিশাল অর্থের মালিক হয়েছে, সেটা সে ট্রান্সপোর্টেশন বিজনেস থেকে কামাইছে। তার আরো একটা ব্যবসা ছিল, দুইটা ব্যবসা ছিল, এন্ড দিয়ে আলাদা যখন করছে, তাই না? এন্ডের দুই পাশে তো সেম জিনিসই থাকবে। তার দাদার ওয়েলথ গুলা কোথা থেকে আসছে,
দুইটা বিজনেস থেকে আসছে, তার একটা বিজনেস ট্রান্সপোর্টেশন, আর একটা বিজনেস কি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, তাই না? এখন আমরা যখন প্রথম লাইনটা পড়ি, Gwendoline and Margaret Davies were the granddaughters of David Davies. এই ডেভিড ডেভিসের নাতনি এরা দুইজন, তাই না? ডেভিড ডেভিস, এরপরে কমা দিয়ে যখন বলতেছে এ ওয়েলশম্যান, আমি জানি না ওয়েলশম্যান মানে কি, আমার জানারও দরকার নেই, হু amassed a fortune in, amassed মানে কালেক্ট করা, গ্যাদার করা, অ্যাকুমুলেট করা, আর্ন করা, যেভাবে নেন, এখানে বোঝাচ্ছে যে ধরেন অনেক সম্পত্তি সে একীভূত করছে, অর্জন করছে, আয় করছে, তাই না? উনি অ্যামাস্ট ফরচুন গুলাকে অ্যাকুমুলেট করছে দুইটা বিজনেস থেকে, কিভাবে? শিপিং এবং মাইনিং ইন্ডাস্ট্রি থেকে। তার মানে এই দুইটা তার ব্যবসা ছিল, শিপিং এবং মাইনিং। দেখেন ডেভিড ডেভিস, আপনি এই ফ্রেজটা বাদ দেন, এটা যদি ধরেন এইটুকুন যদি একটা সেন্টেন্স আপনি লিখতেন, কিভাবে লিখতেন? ডেভিড ডেভিস অ্যামাস্ট, এটুক বাদ, ধরেন এটুক দুনিয়ায় নাই। ডেভিড ডেভিস amassed a fortune in the shipping and mining industries. তার মানে ওই ডেভিড ডেভিস শিপিং এবং মাইনিং ইন্ডাস্ট্রি থেকে তার বিপুল সম্পদ কামাই করছে, এই না মানে দাঁড়াইলো এখানে এটুকুন। আপু বুঝতে পেরেছেন? আপু আর ইউ দেয়ার? বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, মানে হচ্ছে ওই ওই লোকটা দুইটা বিজনেস ছিল, লোকটার ওই দুইটা বিজনেস থেকে সে কোটি কোটি টাকা কামাইছে, ফর এক্সাম্পল। বিজনেস দুইটা কি? শিপিং আর মাইনিং। এখন আমাদের এখানে হ্যাঁ, হ্যাঁ, বলতেছে মানে shipping, তাহলে মাইনিংটা করতেছে, এটাই তাই না? হ্যাঁ